যেমন আমি আসানসোলের আন্ডারে পড়ি না, আমি দুর্গাপুরের আন্ডারে। তা আমি যদি দেখে নিলাম পশ্চিম বর্ধমানের মধ্যে, আমি এটা নিয়ে নিলাম দুর্গাপুরের আন্ডারে। আমি আসানসোলের আন্ডারে নিলাম, আমার কলেজ দুর্গাপুরের আন্ডারে পড়ে, আমি ধরে নিই, বা আমার যে কলেজ আছে সেটা নিই। এরপর সেটার আমি পিন কোড দেব। পিন কোড আমার জানা আছে, আমার কলেজের আমার পিন কোড আমি জানি। আমার কলেজের পিন কোড মানে আমার এরিয়া পিন কোড, ওটাই আমার এরিয়া পিন। ঠিক আছে, স্টুডেন্ট অন্য ডিস্ট্রিক্টের হতে পারে, আপনার কলেজে পড়ছে, আপনার স্কুলে পড়ছে, আপনার ইউনিভার্সিটিতে পড়ছে, সেক্ষেত্রে তার সমস্ত ডিটেলস আপনার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের ডিটেলসটাই হবে, সেটা আদার ডিটেলস হবে না। অর্থাৎ স্টুডেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস অন্য জায়গায় হতে পারে, কিন্তু যেহেতু পড়ছে ইনস্টিটিউশনে যেটা, সেইটাই একমাত্র আপনারা অ্যাপ্লাই করার জন্য বলবেন। এক্ষেত্রে আমি দিয়ে দিলাম 713305। আমি একটি পিনকোড দিলাম, আমি কনসেন্ট দিচ্ছি, সাবমিট করলাম। এইবার দেখা যাচ্ছে সে মোবাইল নাম্বার চাইছে, কিন্তু এই মোবাইল নাম্বার যেটা সেটা ম্যান্ডেটরি নয়। দেখুন স্টার মার্ক দেওয়া নেই, কোনো স্টার মার্ক দেওয়া নেই, কোনো ম্যান্ডেটরি নয়। মোবাইল নাম্বার দিলে মাথায় রাখবেন একবার একটা মোবাইল নাম্বারই রেজিস্টার হবে, একটি স্টুডেন্ট একটি ক্যান্ডিডেটের রেসপেক্টে একটাই মোবাইল নাম্বার রেজিস্টার হবে। ওই মোবাইল নাম্বারটা কিন্তু আর মাইভারকে ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে এই মোবাইল নাম্বার যেটি আছে সেটা অপশনাল, কিন্তু যখন নলেজ ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে যাবে সেই যখন ইভেন্টে কোনো ইভেন্টে বা কোনো ইএলওতে অ্যাপ্লাই করতে যাবে, তখন কিন্তু মোবাইল নাম্বার এবং আধার নাম্বার ম্যান্ডেটরি হবে। অর্থাৎ সেই স্টুডেন্টটি পরিচয় একদম পারফেক্ট হতে হবে, তবে তাকে অ্যাপ্লাই করার জন্য সুযোগ দেওয়া হবে। এই ক্ষেত্রে যে ক্রিয়েটটা হলো সেখানে আমি মোবাইল নাম্বার দিচ্ছি, কারণ এখানে এটা যদি দিই আমি, তাহলে যে কোনো একটা মোবাইল নাম্বার ফেক নষ্ট হয়ে যাবে। সে এনএসএস এর ভলান্টিয়ার হতে পারে, সে এনসিসির ভলান্টিয়ার হতে পারে, অর্থাৎ আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে এনএসএস স্টুডেন্ট আছে, এনসিসি আছে। এনওয়াইকেএস মানে হচ্ছে কলেজ ইউনিভার্সিটির বাইরে যে ভলান্টিয়াররা কাজ করছে তারা, নেহেরু যুব কেন্দ্রের আন্ডারে যারা পড়ে তারা, যারা স্টুডেন্ট নয় তারা, মানে 15 থেকে 29 এর যে গ্রুপটা আছে, স্টুডেন্ট যে ইউথ গ্রুপটা আছে, এই ইউথ গ্রুপের মধ্যে কি হয় 15 থেকে 23 পর্যন্ত মোটামুটি ভাবে স্টুডেন্ট, কিন্তু 23 এর পরে 29 পর্যন্ত যে টাইমটা আছে সেটা হচ্ছে এনওয়াইকেএস। তো আপনার স্টুডেন্ট বা আপনাদের কলেজ বা স্কুলের যে স্টুডেন্ট আছে তারা বেসিক্যালি এই গ্রুপের মধ্যেই পড়বে। আইদার সে এনএসএস হবে, অথবা সে এনসিসি হবে, অথবা এনওয়াইকেএস এটা বাইরে যাবে, অথবা ভারত স্কাউট এন্ড গাইড বিএসজি, ভারত স্কাউট এন্ড গাইডের আন্ডারে যেতে পারে, অথবা সে ভলান্টিয়ার নাও হতে পারে। আইদার ধরুন সে একটা জিওগ্রাফি স্টুডেন্ট, অথবা সে একটা হিস্ট্রি স্টুডেন্ট, সে শুধুমাত্র স্টুডেন্ট হিসাবে আদার্স করে অ্যাপ্লাই করে। তা আমি এখানে দিলাম, যেহেতু আমরা এনএসএস এর প্রোগ্রামে এসেছি, আমি এনএসএস টাকেই সিলেক্ট করি। হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি হতে পারে, ধরুন আপনার স্কুল, তাহলে আপনি কখন থেকে শুরু হচ্ছে, ক্লাস 8 থেকে ভলান্টিয়ার আপনি নিতে পারছেন, ক্লাস 8 টু 12। কলেজের ক্ষেত্রে আপনি ডিপ্লোমা নিতে পারেন, আন্ডার গ্রাজুয়েট নিতে পারেন, ব্যাচেলর ডিগ্রি নিতে পারেন, এই তিনটে জিনিস নিতে পারেন। ঠিক আছে, ব্যাচেলর ডিগ্রি কারা নেবেন, যারা আইদার পড়াশোনা করছেন অথবা পাস আউট হয়ে গেছেন। ঠিক আছে, বা আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট কারা নেবেন, যারা ওই আইদার গ্র্যাজুয়েশন করছেন রানিং, অথবা কোনো ডিপ্লোমা কলেজ বা ডিপ্লোমা যে আইটিআই দিতে হয় সেগুলো অ্যাপ্লাই করুন। ঠিক আছে, ডিপ্লোমা সার্টিফিকেট সেটা একই রকম। আমি ব্যাচেলর ডিগ্রি এখানে নিচ্ছি। ব্যাচেলর ডিগ্রি দেওয়ার পর আমার কাছে ইনস্টিটিউশন আসবে, আইদার এটা ইউনিভার্সিটি হতে পারে, অথবা যেহেতু আমি ব্যাচেলর ডিগ্রি এখানে অ্যাপ্লাই করেছি সেই জন্য এখানে ইউনিভার্সিটি অথবা কলেজ দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে। আমি কলেজ নিয়ে, ওকে, কলেজ নেওয়ার পরে আমার সিলেক্ট স্টেট করলাম, ওয়েস্ট বেঙ্গলে আমি আছি, আমি পশ্চিম বর্ধমান নিলাম। এগুলো ড্রপ ডাউন মেনু, যখনই আমি ক্লিক করবো অটোমেটিক চলে আসবে, আপনাকে জাস্ট সিলেক্ট করে নেব। কলেজ নিয়ে ধরুন আমার পশ্চিম বর্ধমানের মধ্যে কলেজ যেগুলো আছে সেই কলেজের মধ্যে সব লিস্টে চলে এসেছে। আমি একটা কলেজ নিচ্ছি, ধরুন আমি একটা কলেজ নিচ্ছি রানীগঞ্জ গার্লস কলেজ। ঠিক আছে, এখানে আমাদের কেন পূর্ব বর্ধমান দিলাম, কারণ আমাদের কলেজগুলো, আমি ডিরেক্টর স্যারকেও বলবো, এই আমাদের যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের যে ভাগাভাগিটা হয়েছে, তো নলেজ ইনস্টিটিউটের ক্ষেত্রে
সমস্ত পশ্চিম বর্ধমানের কলেজগুলো পূর্ব বর্ধমান ছিল। ओल्ड बिकॉज हाँ। पहले वर्तमान ही था और बाद में उसको पूर्व और पश्चिम में दो पार्ट कर दिया गया, तो हो सकता है कि आपको दिखाई ना पड़े। जैसे नॉर्थ 24 परगना, साउथ 24 परगना, तो 24 परगना में आप देखेंगे